আজকে আমরা দেখব ক্যালকুলেটর হ্যাকস, কিভাবে ক্যালকুলেটরের সাহায্য ছাড়া খুব সহজে দশমিকের অঙ্কগুলো মাত্র 30 সেকেন্ডে সমাধান করা যায়, সেটি আমরা আজকে দেখব। এই অঙ্কগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসে থাকে। চলুন আমরা দেখি কিভাবে 30 সেকেন্ডে দশমিকের ম্যাথগুলো সমাধান করা যায়। আমরা প্রথমে 1 নম্বরটা সমাধান করি। খুবই সহজ যদি টেকনিকের সাহায্যে করেন। এবার আমরা জাস্ট দশমিকটা বাদ দিয়ে আমরা জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দিব, যে 1, 11, 12 এই সংখ্যাগুলো আমরা জাস্ট বসিয়ে দিব। দশমিকটা বাদ দিয়ে সংখ্যাগুলো জাস্ট বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। 1, 12। হ্যাঁ, এখন দেখতে হবে দশমিকের পরে কয়টা ঘর আছে। তাহলে দশমিকের পরে ঘর আছে হচ্ছে 1টা, 2টা, 3টা। তাহলে জাস্ট এটার উল্টো পাশে ঘরগুলো তুলে দেওয়ার জন্য 1 বসিয়ে 3টে শূন্য দিতে হবে। আমাদের প্রথম কাজ শেষ, আমাদের উপরেরটার কাজ শেষ। তাহলে জাস্ট উল্টো পাশে যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে, 1 বসিয়ে 3টে শূন্য দিলে হয়ে যাবে। 4 ঘর থাকলে 1 বসিয়ে 4টে শূন্য দিলে হয়ে যাবে। চলুন আমরা দেখি এরপর দ্বিতীয়টা দেখি, নিচেরটা দেখি। আমাদের প্রথমে দশমিকটি বাদ দিয়ে সংখ্যাগুলো লিখতে হবে। 1, 2 আমরা জাস্ট সংখ্যাগুলো লিখলাম। আচ্ছা, এখন দেখতে হবে দশমিকের পরে কয়টা ঘর আছে। তাহলে 2টা, 4টা। দশমিকের পরে আমরা 4 ঘর পেলাম। হ্যাঁ, তাহলে জাস্ট উল্টো পাশে 1 বসিয়ে 4টে শূন্য দিতে হবে। জাস্ট 1 বসিয়ে 4টে শূন্য দিতে হবে। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট কাটাকাটি করে দিলেই হয়ে যাবে, আমরা আনসার পেয়ে যাব। তাহলে যে শূন্য শূন্যগুলো আমরা কেটে দিলাম। এরপরে 2, 12-এর মধ্যে 6 বার, তাহলে 6, 11, 66 ইন্টু 10। তাহলে উত্তর হচ্ছে 660। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটা দেখি। তাহলে আমরা কি করব, প্রথমে জাস্ট দশমিকটা বাদ দিয়ে সংখ্যাগুলো লিখে দিব। এখানে 1 আছে, 2 আছে, 3 আছে। 3 জাস্ট আমরা দশমিকটা বাদ দিয়ে সংখ্যাগুলো লিখে দিলাম। এখন দেখতে হবে দশমিকের পরে কয়টা ঘর আছে। তাহলে 1টা, 2টা, 3টা। আমরা দশমিকের পরে 3 ঘর পাচ্ছি। তাহলে জাস্ট উল্টো পাশে 1 বসিয়ে 3টে শূন্য দিতে হবে। এরপর আমরা দেখি নিচেরটা দেখি। তাহলে এখানে সংখ্যা আছে হচ্ছে 1, 4। আমরা 1 আর 4 লিখলাম। 1, 4 লিখলাম। এখন জাস্ট উল্টো পাশে দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে হচ্ছে 1 ঘর, 4। তাহলে জাস্ট উল্টো পাশে 1 বসিয়ে একটা শূন্য দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখন কাটাকাটি করি। 0, 0 কাটা, 2, 4-এর মধ্যে 2 বার। তাহলে উপরে আছে আমাদের 3, নিচে হচ্ছে 100 ইন্টু 2, 200। 3 ডিভাইডেড 200। তাহলে এই যে ক নাম্বার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, 3 ডিভাইডেড 200। তাহলে প্রথম কাজ হচ্ছে জাস্ট আমাদের দশমিকটা বাদ দিয়ে সংখ্যাগুলো লিখে ফেলাম। পরবর্তী দেখতে হবে দশমিকের পরে কয়টা ঘর আছে। হ্যাঁ, তখন সেই যতটা ঘর থাকে 1 লিখে ততটা শূন্য লিখতে হবে জাস্ট উল্টো পাশে।
জাস্ট উল্টো পাশে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে 3 নাম্বারটা, আমরা যদি 2 নাম্বারটা বুঝে থাকেন অবশ্যই 3 নাম্বারটা আপনারা কমেন্টে আনসার দিবেন। খুবই সহজ, জাস্ট সংখ্যাগুলো লিখে ফেলবেন, তারপর উল্টো পাশে দশমিকের পরে যে কয়টা ঘর থাকে 1 দিয়ে ততটা শূন্য বসিয়ে দিবেন, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ম্যাথগুলো থেকে অসংখ্য প্রশ্ন আসে। আশা করি আজকের পরে আর কোনো সমস্যা হবে না।